আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন একটি মশারি নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। মশারিটা এখন দেখতে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলেও এই মশারিটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। আমি মশারিটাকে খুবই সহজ একটি পদ্ধতিতে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু মশারিটা এতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এবং নতুনের মতো চকচকে ঝকঝকে করছে। অনেকেই ভাবে যে মশারি পরিষ্কার করা খুবই কঠিন একটি কাজ, এজন্য কিন্তু অনেকেই সহজে মশারি পরিষ্কার করতে চায় না। তবে আমি যে পদ্ধতিতে মশারি পরিষ্কার করেছি এটা কিন্তু একদমই কঠিন কিছু নয়, খুবই সহজ একটি পদ্ধতি। এর জন্য আপনাদের ওয়াশিং মেশিনও লাগবে না, আপনাদের হাতে কাচাকাচি করাও লাগবে না, খুবই সহজ আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। আপনারা যদি একবার এটি ট্রাই করেন তাহলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। একদম ম্যাজিকের মতো করে আপনাদের মশারি পরিষ্কার হয়ে যাবে। আর শুধু যে মশারি পরিষ্কার হবে তা কিন্তু নয়, এই পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের বাসার কাঁথা বা বড় বড় বিছানার চাদর এগুলোও পরিষ্কার করে নিতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই মশারি কিভাবে পরিষ্কার করতে হবে। তো মশারিটি পরিষ্কার করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই মশারিটি কতটা ময়লা ছিল বা কতটা ময়লা থাকা অবস্থায় আমি মশারিটি পরিষ্কার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশারিটি কতটা ময়লা হয়ে গেছে, অনেকটা জায়গায় জায়গায় কিন্তু কালো কালো হয়ে গেছে। আপনারা দেখবেন দীর্ঘদিন যদি মশারি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু মশারির জায়গায় জায়গায় কালো হয়ে যায়। প্রায় ৬-৭ মাসের মতো হয়ে গেছে আমার এই মশারিটি পরিষ্কার করা হয় না, যার কারণে কিন্তু এতটা বেশি ময়লা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন এই মশারিটি কিভাবে পরিষ্কার করতে হবে তাই আপনাদেরকে দেখাবো। আর এর জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে চুলায় একটি বড় পাত্রে পানি ফুটিয়ে নিতে হবে। একটু বেশি পরিমাণে পানি নিয়ে আপনারা খুব ভালো করে ফুটিয়ে নেবেন। এটা কিন্তু কুসুম গরম হলে হবে না, টকবক করে ফুটবে যে পানি সেই পানি আমরা ব্যবহার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলার উপরে একটি পাত্রে পানি দিয়ে নিয়েছি আর পানিটা ফুটতেও শুরু করে দিয়েছে। যখন পানি ফুটে যাবে তখনই আমরা চুলাটি বন্ধ করে দিব। এরপরে একটি গামলায় বা বালতিতে আমরা এই গরম পানি ঢেলে নেব। গরম পানির ভিতরে আমি কিছু উপাদান দিব, যে উপাদানগুলো অবশ্যই আপনারা দিবেন, তাহলেই কিন্তু মশারি ম্যাজিকের মতো পরিষ্কার করতে পারবেন। প্রথমেই আমি এখানে যে উপাদানটি দিচ্ছি তা হচ্ছে ডিটারজেন্ট পাউডার বা গুঁড়া সাবান। আমি এখানে সার্ফ এক্সেল ব্যবহার করছি, তবে আপনারা কিন্তু রেগুলার যে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন সেই ডিটারজেন্ট পাউডারই এখানে নিয়ে নেবেন। আমি এখানে একটি বড় চামচ ব্যবহার করছি, বড় চামচে করে আমি কিন্তু কিছুটা ডিটারজেন্ট নিয়েছি। আপনারা যদি চামচে মেপে দিতে চান তাহলে আপনারা ছোট চামচের 2 থেকে 3 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিবেন। এরপরে এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি হচ্ছে বেকিং সোডা বা খাবারের সোডা। যে কোনো কঠিন জেদি ময়লা পরিষ্কার করার জন্য বেকিং সোডা খুবই ভালো কাজ করে। এটি যদি আপনারা ব্যবহার করেন দেখবেন যে মুহূর্তের ভেতরেই আপনাদের যে কোনো জিনিসের কালো ময়লা পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি 2 চামচের মতো বেকিং সোডা ব্যবহার করব। যেহেতু মশারিটা অনেক বেশি ময়লা এজন্য আমরা বেকিং সোডা এখানে 2 চামচের মতো ব্যবহার করছি। আপনাদের মশারি যদি হালকা ময়লা হয় তাহলে আপনারা 1 চামচ বেকিং সোডা ব্যবহার করলেই হয়ে যাবে। এরপরে এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি সেই উপাদানটি হচ্ছে লবণ। যে লবণ আমরা খাই, আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণটা। আর লবণের পরিমাণ দিতে হবে এখানে 1 চামচ পরিমাণ। লবণ কিন্তু কাপড় পরিষ্কার করার সাথে সাথে কাপড়ের রঙও খুব ভালো রাখে, কাপড়ের রং নষ্ট হয় না যদি লবণ ব্যবহার করা যায়। এরপরে বন্ধুরা এখানে আমরা যে উপাদানটি অ্যাড করে দিব তা হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগারও যে কোনো জিনিসের ময়লা পরিষ্কার করতে খুবই সাহায্য করে। এখানে আমি 1/2 কাপের মতো ভিনেগার অ্যাড করে দিচ্ছি। আর ভিনেগার অ্যাড করার সাথে সাথে আপনারা দেখবেন যে একটু বুদবুদ আকারে ফেনা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, ভিনেগার কিন্তু আপনারা আপনাদের আশেপাশের যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পেয়ে যাবেন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে এই সবগুলো উপাদান পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাপড় পরিষ্কার করার আগে আমরা ডিটারজেন্ট যেভাবে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে ফেনা তৈরি করে নিই, এখানেও সেভাবে করে ফেনা তৈরি করে নিতে হবে। তো আমি সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে ফেনা তৈরি করে নিয়েছি। এরপরে এই গামলার ভিতরে আমি মশারিটা দিয়ে দিব। মশারিটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে, একদমই ময়লা। তো যখন আপনারা এভাবে করে মশারিটা দিবেন তখন কিন্তু পানিটা একটু গরম থাকবে। আপনারা প্রয়োজনে কোনো কাঠি দিয়ে এটাকে ভিজাবেন। আর মশারিটা ভেজানোর সময় চেষ্টা করবেন বড় কোনো পাত্রে ভেজানোর,
তো এভাবে করে আমাদের মশারিটা ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশারি থেকে কতটা ময়লা বের হয়েছে। আপনারা পানিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশারিতে যত ময়লা ছিল সব ময়লা কিন্তু পানির সাথে মিশে গেছে। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি ঠিক সেই উপাদান দিয়ে এভাবে করে 1 ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন যে আপনাদের হাত দিয়ে কোনো প্রকার কাচাকাচি করা লাগবে না। মশারি থেকে ময়লাটা অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কোথাও ময়লা আছে কিনা। আমার এই মশারিতে কোনো ময়লাই নেই, সম্পূর্ণটা পরিষ্কার হয়ে গেছে। তারপরেও আপনাদের যদি মশারিতে ময়লা থাকে তাহলে আপনারা কি করবেন তার প্রসেসটাও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো আগে আমি যে কাজটি করব, এই যে ময়লা পানিটা, এই পানিটা আমি ফেলে দিব। সব ময়লাই কিন্তু পানির সাথে চলে গেছে। আপনারা যখন আসলে পরিষ্কার করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি ময়লা পানিটা ফেলে দিয়েছি। আপনারা যদি পরিষ্কার করার সময় দেখেন যে আপনাদের মশারির কোনো জায়গায় একটু কালচে হয়ে আছে বা ময়লা জমে আছে তাহলে আপনারা জাস্ট এভাবে করে একটু ঘষে নেবেন। এভাবে একটু হাত দিয়ে ঘষে নিলেই দেখবেন যে মশারিটা একদমই পরিষ্কার হয়ে যাবে। তবে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে পরিষ্কার করা দেখালাম এভাবে যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদের মশারিতে ময়লা থাকবেও না, আপনাদের এভাবে একটু হাত দিয়ে ঘষাঘষি করাও লাগবে না। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে মশারিটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার জন্য এখানে আমি একটি বালতির ভেতরে মশারিটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে কিন্তু মশারি ধোয়ার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি, কারণ এই মশারিতে যেহেতু অনেক ময়লা ছিল আমরা যখন মশারিটা ধুতে যাব তখন দেখা যাবে যে মশারির যে পানি সেই পানিটা কিন্তু ময়লাই হবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি যখন প্রথমবার ধুচ্ছি তখন কিন্তু এভাবে করে ময়লা পানি বের হচ্ছে। তো এভাবে করে আমরা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিব। 2-3 বার ভালো করে ধুয়ে নিলেই দেখা যাবে যে যে মশারি ধোয়া পানি তা কিন্তু আর কালো হয়ে বের হবে না, একদমই স্বচ্ছ পানি বের হবে। দেখুন এই যে একদমই কিন্তু কালারটা পানির স্বাভাবিক কালারের মতো আছে। তো যখন এভাবে পানির স্বাভাবিক কালার হয়ে যাবে বুঝতে পারবেন যে আমাদের মশারিটা ধোয়া হয়ে গেছে। এরপরে মশারিটাকে পানি থেকে তুলে আমরা শুকানোর জন্য নেড়ে দিব। আমি আমার বারান্দায় মশারিটাকে নেড়ে দিয়েছি। যখন মশারি একদমই শুকিয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো মশারিটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। মশারিটা শুকিয়ে যাওয়ার পরে আমি ভাঁজ করে রেখেছিলাম, এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই মশারিটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করার আগে মশারিটা কেমন অবস্থায় ছিল আর পরিষ্কার করার পরে মশারিটা কেমন পরিষ্কার হয়েছে আপনারা নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছেন। আমি ভিডিও শুরুতে আপনাদেরকে একবার দেখিয়েছিলাম মশারিটি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, আবারও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের বাসার সব মশারি এই পদ্ধতিতে পরিষ্কার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।